সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদনা মারার ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে দরজা খুলে প্রথম দেখলাম পাখিরা এসে না একদম আমার গেটের সামনে না হাজির হয়ে গিয়েছে। তো ওদের না ভীষণই খিদে পেয়েছে, তো দেখো চলে এসছে। আর এদিকে না আমার হাজবেন্ড দোকানও খুলে দিয়েছে, তো দিয়ে দেখো ওদের কিছু খাবারও দিয়েছে। ওরা দেখো খুব মনের আনন্দে খাচ্ছে। আর আমি ঘুম থেকে উঠে না ও বাড়িতে এখনো যায়নি। তো দেখো ঘুম থেকে উঠে না তোমাদের দাদা ভাই আজকের আটাটা না আগে মাখিয়ে রেখেছে, আর আমি না মুখটা ধুয়ে নিচ্ছি। তো ফুচকা ভাজতে যখন বসবো না তখন অনেকক্ষণ সময় লেগে যায়। তো আমি যদি মুখ না দিয়ে যদি বসে যাই না, তো আর অনেক বেলা হয়ে যায় মুখ ধুতে। তো দেখো গ্রামের প্রাকৃতিক দৃশ্য, এই গাছপালা, সবুজ ঘাস, সবুজ গাছ, আকাশ, এগুলো না ভীষণ খুবই ভালো লাগে আমার। কেন, হয়তো অনেকেরই ভালো লাগে এইসব। জানো, যখন আমি ছোট ছিলাম না, তখন ওই যে বাংলা বইয়ের যে এইসব পড়া ছিল না, আমার খুব ভালো লাগতো জানো তো। আর এখনও আমার মনে পড়ে ওই যে 5-এর যে বাংলা বইয়ের যেসব পড়াগুলো ছিল না, আমার এখনও মনে পড়ে, খুব ভালো লাগে জানো তো। আগে যখন স্কুল যেতাম তখন না একদমই পড়াশোনা ভালো লাগতো না, মনে হয় কবে স্কুল ছুটি হবে আর আমি একটু ঘুরতে পারবো। আর এখন দেখো সংসার জীবন না আটকে গিয়েছে, তো এখান থেকে একদম বের হতেও পারি না। আর এখন যেন মনে হয় যে আমি স্কুল যাই, পড়াশোনা করি, বন্ধু বান্ধব আছে, এগুলো না মনে পড়ে যায়। তো সবারই মনে পড়ে, আমারও মনে পড়ে যায়। মাঝে মাঝে যখন একা থাকি না, এইসব কথা নিয়ে না চিন্তা করি যে কিভাবে জীবনটা কেটে গেল, কিভাবে দেখো সংসার জীবনের মধ্যে আমি আটকে গেলাম। তো মাও হয়ে গিয়েছি, ছোট বাচ্চাও আছে। তো যাই হোক, আমি ওদেরকে নিয়ে হ্যাপি থাকার চেষ্টা করি। তো দেখো ফুচকা ভাজতে না রাজস্বী সোনা না উঠে গিয়েছিল। তো শরীরটা না ভীষণই খারাপ, ওষুধ খাওয়াচ্ছি, কিছুতে কাজ হচ্ছে না। দেখো কত সুন্দর আমার মেয়ে ঘুম থেকে উঠে না হাসি খুশি মুখে ওঠে। আর আজকে দেখো মুখটা কেমন করেই রয়েছে। তো ওকে না আমি মুখটা পরিষ্কার করে ধুয়ে দিয়েছি, আর দিয়ে দেখো ওকে খাবারও দিয়েছি, কিন্তু দেখো একদমই খাচ্ছে না। আর ওর বাবা না ওই আগের দিন যে ওষুধটা এনেছিল একদমই কাজ হচ্ছিল না। তো জানি না আজকে না এই দুটো ওষুধ এনে দিয়েছে। তো একটা এই যে সর্দির অ্যান্টিবায়োটিক এনেছে, আর কাল থেকে না প্রচণ্ড কাশি হচ্ছে, তো কাশির ওষুধও এনেছে। তো সেটাই ওকে খাইয়ে দিচ্ছি। আর সোনা দেখেছো তো কত কান্নাকাটি করছে, ওর শরীরটা খুবই খারাপ। আমার না ও যদি না ভালো থাকে না, আমার একদম কিছু ভালো লাগে না, যেন মনে একটা শান্তি পায় না। যে বাচ্চা কাচ্চা যদি ভালো থাকে না, মাদের মনও খুব শান্তি থাকে। তো আমার ভালো লাগে না যেন ওকে এরকম দেখতে। আর দেখো ওকে আমি একটু শান্ত করলাম, করে ও কিছু খায়নি। তো একটা কেক খাইয়ে জোর করে আমি ওষুধটা খাইয়ে দিয়েছি, কারণ ওই যে খালি পেটে ওষুধ খাওয়া যায় না তো। আর দেখো তারপর ওকে আমি বুঝিয়ে বাজিয়ে একটু ওর বাবার কাছে দিয়ে আমি ঘরটা পরিষ্কার করে নিলাম, আর এসে না রান্না করতে চলে এসেছি। তো সোনা না কদিন ভোর ভাত খাওয়াতে যখন বসি না, তখন ওই জিজ্ঞাসা করে, মা কি রান্না হয়েছে? তো মাংস হয়েছে, মাছ হয়েছে। তোর বাবা না এই কথাটা শুনে না আগের দিনকে মাংস এনেছিল, তো 550 গ্রাম। তো এটা মাদার ফ্রিজে না রেখে দিয়ে এসেছিলো, তো সেই মাংসটা না আজকে রান্না করব। তো সোনার তো শরীর খারাপ, তো জানি না ও খেতে পারবে কি না। আমি যখন সোনার শরীর খারাপ হয় তখন না এভাবে মাংস টাংস রান্না করি না, কারণ ওই যে ও খেতে পারে না না, তো এর জন্য। তো দেখো সোনার জন্য আমি আলাদা রান্না করে দেবো, কষিয়ে নেবো একসাথে। তো নুন, হলুদ, জিরে গুঁড়ো দিয়ে কষিয়ে নেবো, নিয়ে ওর জন্য না আমি আলাদা করে তুলে নেব, নিয়ে ওরটা পরে বসিয়ে দেবো অন্য কড়ার মধ্যে। তো দেখো আমি তরকারিটা কষিয়ে দিয়েছি, আর ওইদিকে না প্রচণ্ড বৃষ্টি এসছে, আকাশ কালো করে একদম। তো জানি না তোমাদের দাদা ভাই ফুচকাটা নিয়ে বের হতে পারবে কি না। তো আগের দিন না আমাদের মধ্যে একটু
মানে রাগারাগি হয়েছিল বলে ফুচকাটা ভাজা হয়নি, তো তোমাদের দাদাভাই যেতেও পারেনি। তো জানি না, দেখো গরিবের সংসার ওই দোকানের ওপর ভরসা করে না সংসার চালানো যায় না, কারণ দোকানেই না অর্ধেক মালই থাকে না। তো আমাদের দোকানের যে মানে পুঁজিটা তো জানি না একদম কম হয়ে গিয়েছে, তো দোকানে সব রকম মালও তুলতে পারছি না। তো ফুচকাটা নিয়ে যাচ্ছে, কোনো রকম সংসারটাকে চালাচ্ছি। আরও না আমাদের অনেক দেনা পাওনা আছে, তো এর জন্য না ওর জন্য কিছু টাকা না দেনাও দিতে হচ্ছে। তো ভীষণই মানে কি বলবো, মনের মধ্যে একটা মানে ভয় প্রত্যেক দিন, মানে কিভাবে যে রাত হচ্ছে, কখন যে মানে দিন হচ্ছে, মনের মধ্যে একটা আতঙ্ক থাকে যে কিভাবে পরের এই যে দেনাগুলো মেটাতে পারবো, সংসার তারপরে আমার সুখে শান্তিতে হবে। প্রতিদিন এই কথাগুলো ভেবে ভেবে কখন যে সকাল হয়ে যায় তো বুঝতেই পারি না। তো দেখো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গিয়েছে। আর আজকে না উনুন ধরতে ধরতে পাক্কা 1 ঘন্টা সময় লেগেছে। আর এই যে বাঁশের টুকরোগুলো তোমাদের আগের ব্লকে আমি দেখিয়েছিলাম, একদমই কাঁচা, তো জ্বলছিল না, তো একদম মানে বাঁশের টুকরো থেকে মানে জল বেরোচ্ছে। তো আজকের উনুনটা ধরতে ধরতে অনেক সময় লেগে গিয়েছে। তো অনেক কষ্ট করে উনুনটাকে ধরিয়েছি। আর এদিকে দেখো সোনামা, দেখো মানে ওর বাবার সাথে একটু রাগারাগি করে কান্নাকাটি করছে। তো দেখো আমি না ঘাটে নেমেছি, ঘাটে বা পুকুরে নেমেছি। তো ওই যে সবজি কেটেছিলাম না, ওইগুলো আমি মানে ধুয়ে নেওয়ার জন্য, তো সবজিগুলোকে আমি ধুয়ে নিচ্ছি। তো সবজির মধ্যে না কাদা ছিল, তো ওর জন্য না আমি মানে পুকুরের জলে ধুয়ে নিলাম, পরে আমি না কলের জলে ধুয়ে নেবো। আর এদিকে দেখো তরকারিটা দেখো মানে হয়ে এসছে, এবার নামিয়ে নেব। তো দেখো রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে, তো সোনামাকে খাইয়েও দিয়েছি। তো আজকে না ওকে স্নান করাইনি, আর এবার সবার লাস্টে আমি খেতে বসেছি। তো রান্না করেছিলাম সব রকম সবজি মূলো দিয়ে, একটা মানে চচ্চড়ি বানিয়েছিলাম, তো নিরামিষ বানিয়েছিলাম, চিংড়ি মাছ বা মাছের মাথা দিইনি। আর রান্না করেছি মাংসর ঝোল। তো আমি খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর এখনও না বৃষ্টি হয়েই যাচ্ছে, তো দেখো বৃষ্টি থামেনি। তো বিকেল হয়ে গিয়েছে, এখন বাজে 5টা। তো দেখো সোনামা চা খাবে বলে ওর বাবা চা এনে দিয়েছে। তো এটা আমি ঘরে বানাইনি, দোকান থেকে আনা হয়েছে। তো সোনামা আর আমি খাবো। তো দেখো সোনামাকে প্যাটিস দিতে গিয়ে না প্যাটিস মানে ভেঙে পড়ে গিয়েছে, তো সোনামা আনন্দ করছে। তো রাজস্বী সোনা আর আমি দেখো চাটা খেয়ে নেবো, তো ওই প্যাটিস দিয়েই খেয়ে নেব। তো যাই হোক বন্ধুরা, তোমরা এভাবে আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। তো অনেক দিদিভাই আমাকে কমেন্ট করো, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এভাবে আমাকে ভালোবেসো। তো রাজস্বী সোনাকে আমি খাইয়ে দিচ্ছি। তো কিছুতে খেতেই চাইছিল না, ওই যে শরীর খারাপ, ভালো লাগে না, যখন ভালো থাকে না এই চা এই প্যারিস ও ভীষণ খেতে পছন্দ করে। তো যাই হোক দেখো ওকে খাইয়ে দিলাম অনেক বুঝিয়ে সুজিয়ে। আর এবারে আমি দেখো ওকে পড়তে বসিয়েছি। তো জ্বরটা একটু যাওয়ার পরে না ও নিজে নিজেই আজকে পড়তে বসেছে। তো আমি ওকে মানে পড়ার জন্য জোর করে নিই, আর ও না 2 দিন ভর পড়তে ওকে মানে পাঠায়নি, শরীরটা ভীষণ খারাপ, যখন শরীরটা ভালো হয়ে যাবে তো ওকে পড়তে দিয়ে আসবো। তো দেখো সোনামা না সব থেকে যেটা ভালো লিখতে পারে, তো ABCD। তো দেখো ওর হাতের লেখা কত সুন্দর, ও কত সুন্দরভাবে লিখছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা না বেশি বড় করব না, ভিডিওটা মানে এই পর্যন্ত শেষ করছি। তো অন্য ভিডিওর সাথে অন্য দিন তোমাদের সাথে আবারও দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি না প্রতিদিন ব্লগ নিয়ে আসতে পারি না, তো আমি অন্য ব্লগেও তোমাদেরকে বলেছি। তো ভীষণ মানে সংসারের কাজ আছে, দোকান আছে, ফুচকা আছে, তো ছোট্ট রাজস্বী সোনাকেও সামলাতে হয়। সব কিছুর মধ্যে না প্রতিদিন ব্লগ না বানাতে পারি না, তো একদিন ছাড়া ছাড়া ব্লগ বানাই। তো সবাই দেখো, এভাবে আমার পাশে থেকো। তো অনেক অনেক বন্ধু আমাকে অনেক অনেক ভালোবাসা দিচ্ছে, তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ।